উন্নাও ধর্ষণ কাণ্ডে ঢাকা প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে জেল মুক্তি হচ্ছে না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের। আর এরপরেই সেঙ্গার কন্যা ঈশিতা এক্স হ্যান্ডেলে খোলা চিঠি পোস্ট করেন। লেখেন, কন্যা হিসাবে এই চিঠি লিখছি, আমি ক্লান্ত, ভীত এবং ধীরে ধীরে বিশ্বাস হারাচ্ছি, কিন্তু এত কিছুর পরেও আশা রাখছি, কারণ আর কোথাও যাওয়ার নেই। 2017 সালের 4 জুন চাকরির প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের বাঙ্গেরমৌ কেন্দ্রের 4 বারের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের হয়। এরপর থেকেই জল গড়াতে আরম্ভ করে। অস্ত্র আইনে নির্যাতিতার বাবাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। হেফাজতে নির্যাতিতার বাবাকে মেরে ফেলার অভিযোগ ওঠে। পুরো ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। 2019 ডিসেম্বর মাসে বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সেঙ্গার। সেই মামলায় গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট প্রাক্তন বিজেপি বিধায়কের জামিন মঞ্জুর করে। 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কুলদীপের সাজা মকুব করে। এই অবস্থায় দিল্লি হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের 3 সদস্যের অবকাশকালীন বেঞ্চ সোমবার সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয়। প্রধান বিচারপতি মন্তব্য করেন, দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি আর এক অপরাধের দোষী সাব্যস্ত। এই বিষয় মাথায় রেখেই দিল্লি হাইকোর্টের গত 23 ডিসেম্বর নির্দেশে স্থগিতাদেশ দিচ্ছি। এখানে একাধিক আইনি প্রশ্ন জড়িত রয়েছে, যেগুলি এই মামলার ক্ষেত্রে জড়িত রয়েছে। সেই কারণে 4 সপ্তাহের মধ্যে কুলদীপ সিংকে হলফনামা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি জানুয়ারিতে। সোমবার আদালতে উপস্থিত ছিলেন ধর্ষণের দোষী কুলদীপ সিং সেঙ্গারের আরও এক কন্যা ঐশ্বর্য সেঙ্গারও। এদিকে উন্নাও ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানির আগে দোষী প্রাক্তন বিজেপি বিধায়কের জামিন স্থগিতের দাবিতে বিক্ষোভ দেখায় দিল্লির মহিলা কংগ্রেস। পুলিশ আটক করে দিল্লি মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্যদের। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।